বন্ধুরা কেমন আছো? সকলে আশা করি ভালো আছো। আমি ভালো আছি মোটামুটি। আজকে একটা অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। একদম মানে কী বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাসি ভাত কেউ ফেলে দেবে না। বাসি ভাত ফেলে না দিয়ে তার সঙ্গে কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর নাস্তা বানানো যায় যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। এই নাস্তা খেলে ছোট থেকে বড় কে বলবে যে এই রেসিপিটা আমার চাই। এটা সন্ধ্যায় খেলেও হবে, রাত্রে যদি খাও ডিনারই হয়ে যাবে একদম এই রকম। সকালে জলখাবারও হয়ে যাবে, এত সুন্দর। নমস্কার, আমি শিল্পী। হেলদি ফুড জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা আমি নিজের মস্তিষ্ক প্রসূত। তবে রেসিপিটি কিন্তু পুরো দেখবে, স্কিপ না করে। কেননা একটা জিনিস বলছি তোমাদেরকে, যারা সাবস্ক্রাইব করছো বা সাবস্ক্রাইব ভিডিও দেখছো অল্প একটু দেখে ছেড়ে দেবে না। তার ফলে কিন্তু তোমার চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে, দুজনেরই ওয়াচ আওয়ার কেটে নেবে। এইভাবে আমার ওয়াচ আওয়ার কিন্তু কাটা গেছে জানি না। আমি কিন্তু সবার ফুল ভিডিও দেখি, কে ফুল ভিডিও না দেখো তারও কিন্তু ক্ষতি হবে। সেই জন্য যারা সাবস্ক্রাইব করবে বা ভিডিও দেখবে, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো। এই অনুরোধটুকু রেখেই যাচ্ছি রান্নাঘরে। বাসি ভাত ছিল, যে বাসি ভাতটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই ভাতটাই খাই। আমার অনেক কিছু বারণ আছে, সেই কারণের জন্য আমি এই বিভিন্ন রকম সবজি দিয়ে সিদ্ধ ভাত খাই। মানে ভাতটা সেদ্ধ করি, ওর মধ্যে কিছু সবজি দেওয়া থাকে। আর যখন ডাল থাকে, ডালের মধ্যে সবজি দেওয়া থাকে। তো এই সবজিটা ছিল, আজকে ডালের প্রয়োজন ছিল না, মাছ হয়েছিল, সেই জন্য এই ভাতটা বেঁচে গেছিলো। এর মধ্যে ভাতটাকে প্রথমে চটকে নিলাম। চটকে নেওয়ার পর দিলাম কি গাজর, বাঁধাকপি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এইসব ওর মধ্যে মিক্সড করে দিলাম। মিক্সড করে ভালো করে একটু চটকে নিলাম। চটকে নিয়ে ভালো করে চটকে নিতে হবে একটু। আর ভাতটা একটু দানা দানা থাকতেও পারে ভেতরে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যার যে পরিমাণে ভাত থাকবে সেই পরিমাণে লবণটা দেবে। লবণ হলুদ নিজের মতো স্বাদ অনুযায়ী। এইটা দিলাম হচ্ছে ভাজা মশলা, আর দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো আমার সব কিছু দিয়ে করে রাখা থাকে, সেটাই দিলাম। আর ভাজা মশলাটাও করা থাকে। আর দুটো ডিম ভেঙে দিলাম। এবার ভাতের পরিমাণ অনুযায়ী ডিমটা দেবে। আর ডিমের সঙ্গে আমার একটা জিনিস স্কিপ হয়েছে, মানে ভিডিও দেখাতে ভুলে গেছি। সেটা হচ্ছে একটু বেসন বা একটু ময়দা দিয়ে দেবে। বেসনটা দিলে বেশি ভালো হয়, তাহলে বাইন্ডিংটা খুব ভালো হবে। আর না হলে একটু ভেঙে যাওয়ার ভয়টা বেশি। তো ওটা প্রয়োজন মতো দেখে নেবে নিজেরা, সেই মতো দেবে। পেঁয়াজ কুচি টুচি দিয়ে দেওয়া হয়েছে, রসুন কুচিও তোমরা দিতে পারো, বিনস কুচি দিতে পারো। যাই হোক, সেই মতো কিন্তু একটু বেসন দিয়ে বা ময়দা, দুটোর মধ্যে একটা কিছু দিয়ে তোমরা ভালো করে বাইন্ডিংটা করে নেবে একটু ঘন করে। এবার আমি প্যান বসিয়ে দিয়েছিলাম, প্যানটা কিন্তু ভালো করে তাতিয়ে নিতে হবে। এটা তেলে আমি দিয়ে দিলাম। দেখো, এইবার তেলে দিয়ে আমি একটু ঢেকে নিলাম। কেন ঢেকে দিলাম তার কারণটা বলছি। সেই কারণটা হচ্ছে তোমার এই যে গাজর টাজর, তারপরে যে সব জিনিসগুলো আছে, সব জিনিসগুলো কাঁচা, সেই জিনিসগুলো সেদ্ধ হওয়া দরকার। ফুটোটাই আমি একটু কাগজ ভরে দিলাম। দিয়ে দেখো কত সুন্দর তলটা কিন্তু বেশ হয়েছে। লাল করে করেই ভেজে নিতে হবে, কেন এটি শুকাতে কিন্তু একটু সময় নেবে। এবার উল্টে দিলাম, এইভাবে লাল হয়ে গেছে। তোমাদেরকে কি বলবো, খেতে যা অসাধারণ হয়েছে যে আমার ছেলে বলছে যে বাসি ভাত দিয়ে এটা করেছো, সেই যে মানে অবাক হয়ে যাচ্ছে। কিছু না, তোমরা অনেক কিছু দিয়েই খেতে পারো। পুদিনার চাটনি, ধনেপাতার চাটনি, আমার টমেটো সস দিয়েই করেছি। আমি সন্ধ্যাবেলার দিকে করেছি, তো আমি টমেটো সস দিয়ে করে খেয়েছি। আবার একটু তেল দিয়ে দিলাম, একটা উঠে গেল। আমার যেটুকু ভাত ছিল তাতে একটু বেসন মিশিয়ে আমার কিন্তু 3টে হয়েছে। এবার আর একটা করে দিয়ে দিলাম। আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এই মিনিট 4-5 মতো ঢেকে দেবে। ঢেকে দিয়ে করবে, তাহলে দেখবে জিনিসটা খুব সুন্দর হবে। একবার তুললেই হয়ে যাবে ঢাকনাটা। 5 মিনিট মতো যদি রেখে তোলো, একটু খানিকক্ষণ সিমে রাখবো। 5 মিনিট কিন্তু হাই ফ্লেম দেবে না একদম, কেননা 5 মিনিট যদি হাই ফ্লেম দাও তলটা একদমই পুড়ে যাবে। একটু ফ্লেম দিয়ে তারপর একটু ফ্লেমটা বাড়িয়ে ভালো করে শক্ত করে ইয়ে করে নেবে। একটু নড়বড় হয়ে গেছে, আর একটু আমি বেসনটা একটু কমই দিয়েছি। দেখে এরকম লাল লাল হয়ে গেছে। এটাই খেতে কিন্তু খুব স্বাদিষ্ট হয়েছে। স্বাদিষ্ট হবে। তোমরা একবার হলেও বাড়িতে অন্ততপক্ষে ট্রাই করো। যারা নতুন বন্ধু আছো তারা
প্লিজ একটু যদি মনে হয় যে না জিনিসটা ভালো লেগেছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আমি নতুন নতুন ইউনিক ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারবো, হেলদি ভিডিও রেসিপি। এইবারে দেখো এমনিই নড়ে যাচ্ছে। আমি লাস্টে যেহেতু তেল ছিল প্যানের মধ্যে, আমি লাস্টে আর তেল দিইনি। আর এবার যারা নতুন যারা দেখছো তারা একটা লাইক দিও, লাইক দিয়ে দেখা শুরু করো। একটা লাইক আমাদের উৎসাহ দেয় নতুন ভিডিও করতে। আর দেখো আমার 3টা ওই ভাজা হয়ে গেল। আমি এটা হচ্ছে ম্যাগি টমেটো সস দিয়ে কেচাপ দিয়ে আমি কিন্তু এটা খেয়েছি, আমি নিজেও খেয়েছি, ছেলে খেয়েছে, 3জন 3টা। তো যাই হোক, যারা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। নতুন ভিডিও তোমাদেরকে আমি যেন করতে পারি, শেয়ার করতে পারি। আর শীতের দিন বুঝতেই পারছো একটু অসুবিধাই হয়। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তোমাদের কাছে রইল। আর প্লিজ পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখে যে যারই ভিডিও দেখো না কেন, প্রত্যেকের কথাই বলছি, প্রত্যেক ইউটিউবারের জন্যই বলছি, যে যেটাই দেখো না কেন পুরোটাই দেখো, কেননা স্কিপ করো না। নিজের ক্ষতি অপরের ক্ষতি দুজনেরই হবে। ধন্যবাদ।